মা বাজার কি হয়েছে? ঘটনা হয়েছে কি আর হবো? হ্যাঁ, কি আর ওর বাদ রয়েছে? তুমি কি বাদ রাখছো কোনো কিছু? কি করলাম রে বাবা? ঘটনা হয়েছে তুমি কিছু করো নাই, যা করার আমি করবো। তুমি খালি ছায়া ছায়া দেখবা, বুঝো নাই? না। ঘটনা হয়েছে মা, এই যে দলিল, তুমি খালি আমার হেন একটা টিপসই দিবা। তোমার কাছে আমি আর কিচ্ছু চাই না। কিসের টিপসই? এই বাড়ির বিষয় সম্পত্তির দলিল, এটা খালি একটা টিপসই দিবা। বহুত করে জামুগা লোকজন, দেশ গ্রামের লোকজন জানা জানি হওয়ার আগে তুমি খালি একটা টিপসই আমার ভালো করে দিবা। কি কস? এটা আমার স্বামীর বিটা, এটা তুই পয়সা খাবি, আমি মরার পরে তুই খাস। আমি পয়সা থাকতে আমার স্বামীর বিটা আমি তোরে নিয়ে দেব না বাবা। দাও মা, দাও মা, দাও মা, আমি দেব না, আমি দেব না বাবা। অবাক করো না মা, মা, কথা শুনো। বাজার রে, আমি দেব না, আমি দেব না বাজার। কথা শুনো। আমি দেব না, আরে তুই টিপসই দিবি, কারে টিপসই দিব? আমি দেব না, এটা তোর বাবা না। কি করলে তুই? এটা কি করলে? আমার স্বামীর বিটাটা তুই বেঁচিস না বাজার, তোর পায়ে ধরে বাজার, দলিল ছিনাবালা, তোর পায়ে ধরে বাজার, বাজার, তোর পায়ে ধরে সার করতেছি। আমার স্বামী মারা গেছে, আমি বিটাটা নিয়ে আসছি, এটা তোর বাপের শীতে আমি ধরে আসছি ওই বাপ মইরা গেছে, তুই অসুস্থ, কোন সময় যে মইরা যাবি? আমার বন্ধু আক্কা জালি বিদেশে যাইতেছে, ওর লগে আমি বিদেশে গেলি 1,00,000 টাকা ইনকাম করার মু। তোর মতো মার কাছে থাকলে আমি কি পাবো? মাটির ঘর। আমি মরার পরে দিয়েছি, তুই বিটা বেঁচে দিলে আমার আর এটা থাকা যাবো না। ছাড় করছি, ও যে তোর বাপের খবরটা আমি চাইছে দেই, ছাড় করছি। আমার ঘরের সামনে থেকে বইবা দেই, সকালে ঘুমের থেকে আমি দেই। বাবা, বাবা তুই তুই সিরা ফেলা জল, মা ছাড় করছি। সিরা ফেলা বাবা, না সিরা ছাড়বি না? না বাবা, পারবো না। না 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 বাবা, বাবা, বাবা ছাড় বাবা, বাবা, বাবা। কিরে সাগর কো? সাগর ছাড়াটা আইতেছে না, আমার ফ্লাইটের সময় হইতেছে কামকা। দূরে বেটা সাগরের চিন্তা বাদ দে। ওই যে ওই দিন যে ডাব চুরি করলাম না, বেড়া তো ধরতে পারে না, বুঝছ নাই? আজকাল ইয়ার রমের বন্ধু ডাব গুলো চুরি করি গেছে। ধর সারা তোর ফালতু এটা পোলা, তুই জানস তোর মুখে কি কোনো ভালো কথা নাই? তুই বন্ধু। খালি তোর সাথে বন্ধুত্ব রাখছি, খালি তুই ন্যাংটা কালে তোর সাথে চলছি দেয় নাকি তোর নাকি বেটা আমার লগে যাইলে খাইতে পারোস, আর চিকুন মেলাইছস, কি একটা গল্পে মাইটা রইছস? আর বস্তা আমার অপমান করে বেটা। খালি চুরি চামারি করে। আরে চুরি জামাই করবই তো ভয়। আরে বেটা অপমান করে আমার। হ্যাঁ, কাম করতে ভাই আজকে কি কাম করছে? এরা সব পার্বতী তো দোস্ত। দেখছস তুই বুদ্ধি বিনা বলতে কাজ কাম হইতো না। আর তুই খালি উল্টা কথা কস বেটা। তুই বুদ্ধি দিছ সরে, হ্যাঁ তাইলে গেছে। ভালো একটা কামে তুই আবার মানে এনে শুরু ঢুকাই দিলি। তো তোরে কি বুদ্ধি দিছে শুনিছে একটু কষে দেই। ও যে বুদ্ধি দিছে, হ্যাঁ, তুই আমার এমন কোন মাথায় বুদ্ধি দিস নাই বেটা, সারা জীবন তো গরিব থাকা লাগতো। তবে ও যে বুদ্ধি দিছে বন্ধু, এই দেখ এক বুদ্ধিতে কোটিপতি হয়ে গেছিস গা। হ্যাঁ, কি মনে করছস তুই এই বেটা? দেখ মা খারাপ কোনো বুদ্ধি টিপসই দিব না, মারে জোর করে ফালায়া গান উপর পাড়া দিয়া টিপসইটা নিয়ে চলে আইছি। ঠিক আছে না বন্ধু? রাইট, একটা কাজ করছিস। বন্ধু। দেখছস বেটা কিভাবে কাজ করতে হয়? তুই না বিদেশে যাবি, আমার নামে একটা টিকিট কাট। আরে ও সারা বছর যাইতে পারবো না, সারা বছর এসে যাইতে পারবো না, বুঝছস? তোর মতো লোক রে নিয়ে আমি যাবো বিদেশ, তুই ভাবলি কেমনে রে? বন্ধু হ্যাঁ? ওর কাছে আছে বন্ধু। তোর বাপ মরে গেছে না, হ্যাঁ তোর মাটা অসুস্থ না, হ্যাঁ এই অসুস্থ মাটারে তুই পাড়া দিয়ে দইরা দলিলের মধ্যে টিপসই নিয়ে আইসা আর এই জমি বেচে তারপরে তুই বিদেশ যাবি। হ্যাঁ হ্যাঁ? বন্ধু, আর এই বুদ্ধি তুই দিছস। হ্যাঁ আমি দিছি। তোর মতো বন্ধু আসলেই না সমাজের কলঙ্ক, বুঝছস? তোরা এই, তুই তোরা জ্ঞান দিস কোনোদিন না, তুই বন্ধু আমি হইতে যে কোনো পারবি একটা কাজের মধ্যে গেলে তুই আমার খালি বাধা ডিস্টার্ব করস। তোরে না। কামটা করছস কি? ও এখন এই কয় লাখ টাকা দেন? হ্যাঁ? 3-4 লাখ টাকা হইব না? ওই তোর খালি কইতাম যে খাড়া মানুষের নাড়া বুদ্ধি, তোর মাথায় বুদ্ধি কো। ও একটা লম্বু মানুষের যে বুদ্ধি দিছে, বুদ্ধি কামে লাগছে। কাজে লাগছে। এটা ভালো একটা পরামর্শ দে, আমি এটা পেয়েছে তোর যে বিদেশে যাবো, তারপর সাহেব হয়ে আমু। হ্যাঁ ভালো লাগলো না আমারে? দেখছস? খুব ভালো দেখা যাবো। তবে তোর মতো বন্ধু, তোর দুজনের মতো বন্ধু আমার দরকার নাই ভাই। কারণ তোরা এমন পাষাণের পাষাণ যে গর্ভধারিণী মা তার ঘাড়ে পাড়া দিয়ে দলিলের মধ্যে টিপসই নেয়। এই সমস্ত কুলাঙ্গার সন্তান দুনিয়াতে বাইসা থাকার চাইতে মইরা যাওয়া অনেক ভালো। তুই জানাস তুই কি কামটা করছিস? এই
10 মাস 10 দিন তোর মায়ে তোরে গর্ভে ধারণ করছে, 2.5 বছর তার শরীরের রক্ত দুধ বানাইয়া তোরে খাওয়াইছে, খাওয়ানোর পরে তোরে মানুষ করে হাঁটা চলা শিখাইছে, আর সেই মায়ের তুই গলায় পাড়া দিয়ে দলিলে সই নিয়ে আইসা আমার কাছে কইতাছস যে তুই বিদেশ যাইয়া লক্ষ লক্ষ টাকা কামাবি, সাহেব হয়ে দেশে ফিরে আইবি। এই সাহেবের কোনো দাম নাই। এই তুই আদারে জ্ঞান দিস না, এই তুই আজকে এই যে মাপ ধরে লগে লো, হ্যাঁ এনতে যায় জায়গা জগৎ যা কিছু বেচা ওই মনে কর তুই যাবি, হ্যাঁ আমি পাড়াই দিম, ব্যবসা করে দিম। তুই আর একটা কথা কবি না। ওই মনির দেবো না আমারে, কত সুন্দর বোঝে একটা কথা কইলো। মনির কথা তো ঠিকই আছে। আমি আমার অসুস্থ মায়ের পালাতে পালায় আমার সাথে লাগে টিপসই নিয়েছি। আমি তো একটা পাশান রে। মনির তুই ঠিকই কইছস, আমার মতো বোলা থাকার ক্ষেত্রে না থাকাই ভালো। যেখানে নিজের স্বার্থ লাগে সব করতে পারে সে তো আসলে পোলা নামে কলঙ্ক। আর সবচেয়ে বড় কলঙ্ক হচ্ছে তুই তোর বুদ্ধির কারণে আজকে আমার অসুস্থ হয়ে আমি কইটা মারছি। এখন বাড়ি যাবি, এখন বাড়ি যাইয়া তোর মায়ের পা ধরে ক্ষমা চাইবি, যা যা বন্ধু ঠিক হয়েছে, এখন যাবি তুই। মায়ের পা ধরে ক্ষমা যাবো, মায়ের পা ধরে ক্ষমা যাবো। এই যা। বেটা তুই আর শোন, সব জায়গার মধ্যে তুই খালি বেজার লাগাস, তোর লগে আজকে থেকে আমার কোনো সম্পর্ক নাই। তোর সাথে আজকের থেকে তো আমারও সম্পর্ক নাই, তুই যা। তুই তো তোর আমার, তুই থাক। আমার লাগবে না। আরে যে ভাইরা, আপনারা যারা দেখলেন এই সমস্ত অসৎ বন্ধুর সাথে সম্পর্ক রাখার চাইতে না রাখাই ভালো। মুরব্বীরা একটা কথা বলছে, সৎ স্বর্গে স্বর্গবাস, অসৎ বাসে নরকবাস।